আমার এরিয়ার সাথে সাথে কাছাকাছি আরও যত প্যান্ডেল আছে সব তো আমি পঞ্চমীর দিনই ঘুরে নিলাম। এবার যদি ষষ্ঠীর দিনে কটা রয়ে গেছে সেইগুলো যদি ঘুরি, তাহলে আমি সপ্তমী অষ্টমী নবমী কী করব? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে হচ্ছে ষষ্ঠী আর প্যান্ডেল ঘোরা আমার অনেকটাই হয়ে গেছে, তাই আমি ভাবলাম যে আজ আমি প্যান্ডেল ঘুরবো না, আজ যাচ্ছি আমি মায়ের মন্দিরে, ছিন্নমস্তা মায়ের মন্দিরে। তাই দেখুন গাড়িতে যাচ্ছি আমি মা বাবা মিলে। তো এই যে মন্দিরে পৌঁছে গেছি। কে কে এই মন্দিরে এসছো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আমরা একদম ঠিক টাইমেই মন্দিরে ঢুকলাম। বাইরে থেকে আওয়াজ পাচ্ছিলাম, নিয়ে বুঝতে পেলাম যে মায়ের আরতি হচ্ছে, তাই মন্দিরে দেরি না করে আমরা ঢুকে পড়ি। যে মায়ের মন্দিরের পাশে আছে শিব ঠাকুরের মন্দির, সাথে সাথে রাধাকৃষ্ণ মন্দির, গণেশ ঠাকুরের মন্দির, লক্ষ্মী ঠাকুরের মন্দির, সব ঠাকুরেরই মন্দির আছে। তো এই যে দেখুন আরতি হচ্ছে আর আমি ভিডিও করছিলাম। আপনারা সবাই মায়ের দর্শন করুন। ইনি হচ্ছেন মা ছিন্নমস্তা। হ্যাঁ, সেই ছিন্নমস্তাই যার রাজারাপ্পা রাঁচিতে পুজো হয়। চলুন এবার বাড়ি ফেরার পালা, রাতও হয়ে গেছে, তাই দেরি না করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আজকের ব্লগটা এইটুকুই রইল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।